এদিকে ইসরায়েলি হামলায় সন্তান হারানোর শঙ্কায় কাটছে গাজার মায়েদের জীবন। শিশুর জন্মের আগে কিংবা পৃথিবীর মুখ দেখবার পর মারা যাচ্ছে জায়নবাদী সেনাদের হামলাতে। উপত্যকার বেশ কিছু হাসপাতাল এবং এর আশেপাশের গণকবরগুলোতে মিলেছে ৫ শতাধিক মরদেহ, যাদের বেশিরভাগের শরীরেই মিলেছে নির্যাতনের চিহ্ন, যা স্পষ্ট যুদ্ধাপরাধ বলছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ। চোখের পলকে মুহূর্তেই যেন সব শেষ হয়ে গেল। জ্ঞান ফেরার পর আমি শুধু আমার বাচ্চাটাকে খুঁজছিলাম। যখন পেলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই মায়ের মতে গাজায় শিশুর জন্মই হচ্ছে মৃত্যুর জন্য। হাসপাতালে আহত হয়ে ভর্তি রানিম হিজাজির কণ্ঠে ইসরায়েলি হামলায় সন্তান হারানোর এই হাহাকার। শুধু তার নয়, উপত্যকার প্রত্যেক মায়ের জীবনই কাটছে নিজের ও সন্তানের মৃত্যু শঙ্কায়। কারণ জন্মের আগে কিংবা পরে ইসরায়েলি হামলায় প্রাণ যাচ্ছে বহু শিশুর। উপর্যুপরি হামলায় খান ইউনিস, আল শিফা ও বেইত লাহিয়ার অন্তত 7টি হাসপাতাল এখন পরিণত হয়েছে গণকবরে। মুক্তিকামী সংগঠন হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগে এসব হাসপাতালে চলে ইসরায়েলি অভিযান। সেখানে চিকিৎসা নিতে এসেও হামলা শিকার হয়ে প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির। গাজায় যুদ্ধাপরাধের স্পষ্ট প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ। হাসপাতাল ও এর আশপাশে পাওয়া গেছে অনেক গণকবরের সন্ধান, যাতে মিলেছে ৫ শতাধিক মরদেহ। এসব মরদেহের কোনোটিই অক্ষত ছিল না। নিহতদের শরীরে মিলেছে নির্যাতনের চিহ্ন। কিছু মৃতের হাত ছিল বাঁধা, সেই সাথে পাওয়া গেছে রোগীদের জন্য ব্যবহার করা নল। কিছু মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে ধারণা জরুরি সেবা বিভাগের। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় কয়েক দফার যুদ্ধবিরতির আলোচনা গেছে ভেস্তে। কাতার বলছে এবার যুদ্ধবিরতি না হওয়ার অন্যতম কারণ মূল জায়গায় দুই পক্ষের একমত হতে না পারা। যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা বেশ কঠিন, কারণ হামাস চাচ্ছে যুদ্ধ শেষ হওয়ার পর জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করতে। অপরদিকে ইসরায়েল জিম্মিদের মুক্তি চায়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে তাদের সায় নেই। রাফায় ইসরায়েলি হামলা জোরদারের পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন করে উদ্বাস্তু হয়েছে প্রায় 4.5 লাখ ফিলিস্তিনি। বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফাম বলছে মারাত্মক মহামারীর দ্বারপ্রান্তে রয়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি। রাখি জেসমিন, চ্যানেল 24।